কি আছে ইসলাম ধর্মে? কেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? আমার বাবা মুসলিম বলে আমি মুসলিম, আপনার বাবা হিন্দু বলে আপনি হিন্দু, আরেকজনের বাবা খ্রিস্টান বলে সে খ্রিস্টান। বিচার বিবেচনা ছাড়া অন্ধের মতো বাবার ধর্ম পালন করা কি শিক্ষিত মানুষের পক্ষে শোভা পায়? কেন ইসলাম ধর্ম ও ইসলামের জীবন ব্যবস্থা সৃষ্টিকর্তার কাছে একমাত্র গৃহীত জীবন ব্যবস্থা? কি কারণে প্রতি বছর হাজার হাজার ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকরা ইসলাম গ্রহণ করছে? এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে আপনি এই ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব এই কাজটি আরো সহজ করে দেবে। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 170 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الناس قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم وإن تكفروا فإن لله ما في السماوات والأرض وكان الله عليما حكيما। হে মানুষরা, আল্লাহ তাআলার কাছ থেকে তোমাদের জন্য সত্য জীবন ব্যবস্থা আল কোরআন নিয়ে রাসূল এসেছেন। যদি তার আনিত এই বিধানের উপর তোমরা ঈমান আনো, এতে তোমাদের জন্যই কল্যাণ রয়েছে। আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো, তাহলে জেনে রেখো এই আসমান জমিনের সর্বত্র যা কিছু আছে তার সবকিছুই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি মানুষের কল্যাণের জন্য মহাগ্রন্থ, মহাসত্য আল কোরআন দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। মানুষের উচিত এই সত্যকে নির্দ্বিধায় মেনে নেয়া। এখন প্রশ্ন হলো, কেন আমরা ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের জীবন বিধান আল কোরআনকে এবং আল্লাহ ও তার রাসূলকে মেনে নেব? হে প্রিয়, আপনার ইসলাম গ্রহণের পূর্বে প্রথমে নিজেকে নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করুন। কেন আপনি এই পৃথিবীতে আসলেন? কি আপনার উদ্দেশ্য? এই পৃথিবীর বা কি উদ্দেশ্য? আপনাকে কে পাঠালো? জন্মের পূর্বে আপনি কোথায় ছিলেন? আবার মরে গেলে কি হবে? মরে গেলে কোথায় থাকবেন? এই প্রশ্নগুলো নিয়ে দু একদিন ভাবুন। এই প্রশ্নগুলো আপনাকে স্রষ্টার প্রয়োজনীয়তার দিকে ধাবিত করবে। দেখুন, আপনি আমাদের পৃথিবী সুপরিকল্পিতভাবে এক অদৃশ্য ক্ষমতা বলে নিয়ন্ত্রিত হচ্ছে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলো একনিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করছে। পৃথিবীতে মানবজাতি জন্মগ্রহণের মাধ্যমে প্রতিদিন এক রহস্যময় জগৎ থেকে আসছে, আবার মৃত্যুর মধ্য দিয়ে এক অজানা জগতে প্রবেশ করছে। এই অজানা রহস্যময় জগৎ আমাদের বাধ্য করছে এক পরনির্ভরশীল মহাশক্তিধর স্রষ্টাকে মেনে নিতে। তাছাড়া সৃষ্টি হিসেবে আমাদের অস্তিত্ব প্রমাণ করছে যে স্রষ্টার অস্তিত্ব আছে, আমরা অস্তিত্বশীল। যেহেতু আমরা অস্তিত্বশীল এবং আমরা সৃষ্ট, আর এটি প্রমাণ করে যে স্রষ্টার অস্তিত্ব আছে, কারণ সৃষ্টির অস্তিত্ব স্রষ্টা ছাড়া কখনোই সম্ভব নয়। যার পরিপ্রেক্ষিতে আপনি বাধ্য এক স্রষ্টাকে মেনে নিতে। সুতরাং আপনি যদি এক স্রষ্টাকে মেনে নেন, তবে তার ধর্মকে, তার জীবন ব্যবস্থাকে আপনি মেনে নেবেন। আর তার জীবন ব্যবস্থা হলো ইসলাম। তবে এই ইসলাম সত্য কিনা, সঠিক কিনা, স্রষ্টার পক্ষ থেকে এসেছে কিনা, তা যাচাই বাছাই করার অধিকার আপনার রয়েছে। আর এই যাচাই বাছাইয়ের কাজটি তখনই সহজ হবে যখন আপনি ইসলামের জীবন ব্যবস্থার সংবিধান আল কোরআনকে পড়ে দেখবেন, গবেষণা করে দেখবেন। স্রষ্টার পক্ষ থেকে নাজিলকৃত ইসলামী সংবিধান আল কোরআনের আইন কানুন, দণ্ডবিধি, হুকুমাতে যদি কোনো ভুল থাকে, অবৈজ্ঞানিক হয়, অযৌক্তিক হয়, তবে ইসলাম ও কোরআন সম্পূর্ণ ভুল এবং মিথ্যা ধর্ম। আর আশার বিষয় হচ্ছে ইসলামী সংবিধান আল কোরআনে কোনো ভুল আপনি পাবেন না। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোরআনের জীবন ব্যবস্থা থেকে শ্রেষ্ঠ, যৌক্তিক, যুগোপযোগী, বৈজ্ঞানিক, কল্যাণজনক আর কোনো জীবন ব্যবস্থা কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আরো কিছু প্রমাণ উপস্থাপন করতে পারি। এক, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মহাসত্য, মহাবিশ্বের সকল গ্রহ উপগ্রহগুলো শূন্যে আপন আপন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এর প্রমাণ আছে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার
33 নম্বর আয়াতে। 2 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মহাসত্য মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, তার প্রমাণ আছে সূরা জারিয়াতের 47 নম্বর আয়াতে। 3 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য পৃথিবীর ভারসাম্যের জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো গেঁথে আছে, তার প্রমাণ রয়েছে পবিত্র কোরআনের সূরা নাবার 6 এবং 7 নম্বর আয়াতে। 4 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য প্রত্যেক প্রাণী পানি দ্বারা সৃষ্ট, তার প্রমাণ রয়েছে সূরা নূরের 45 নম্বর আয়াতে। 5 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য পৃথিবী গোলাকার, তার প্রমাণ রয়েছে সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতে। 6 বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য যা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত, যেখানে বলা হয়েছে এই মহাবিশ্ব জমাটবদ্ধ ছিল, অতঃপর মহাবিস্ফোরণের ফলে এই মহাবিশ্ব বর্তমান রূপ লাভ করেছে, তার প্রমাণ রয়েছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে। 7 বৈজ্ঞানিকভাবে সত্য প্রতিটি প্রাণ সত্তার মধ্যে রয়েছে বিপরীত ধর্মী দুটি শক্তির জোর, যার একটি পজিটিভ বা প্রোটন, অপরটি নেগেটিভ বা ইলেকট্রন, এর প্রমাণ রয়েছে সূরা ইয়াসিনের 36 নম্বর আয়াতে। এমন শত শত বৈজ্ঞানিক মহাসত্য পবিত্র কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেছেন, মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী জীবন চলার সাথী মুসাফির এবং তোমাদের আয়ত্তাধীন দাস দাসীর প্রতি ইহসান করো, দয়া করো, সাহায্য করো। নিশ্চয়ই আল্লাহ লোকদেরকে ভালোবাসেন না যে অহংকারী ও দাম্ভিক। আল্লাহর এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে একজন মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার সেবক হিসেবে বিবেচিত হয়। আর সর্বজনীন মানবতার জন্য ক্ষতিকর বিভিন্ন কাজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিষিদ্ধ করেছেন। যেমন তোমরা মাদক দ্রব্য সেবন করবে না, তোমরা জুয়া খেলবে না, তোমরা লটারি খেলবে না, তোমরা অশ্লীলতায় জড়িও না, অবৈধ বিয়ে, বহির্ভূত শারীরিক সম্পর্ক, সমকামিতা, পর্নোগ্রাফি থেকে দূরে থেকো, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, পৃথিবীতে হানাহানি ও বিপর্যয় সৃষ্টি করো না, তোমরা মিথ্যা বলো না, তোমরা নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দিও না, তোমরা একে অপরের পিছনে লেগো না, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না। এমন অসংখ্য নীতিবাক্য পবিত্র কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার কাছের মানুষগুলো যদি আল্লাহর এই বাণীগুলো যথার্থভাবে অনুসরণ করে, তবে কি আপনি খুশি হবেন না? তবে কি আপনি তাকে শ্রেষ্ঠ মানুষ বলবেন না? আবার ইসলামে কোনো রকম জাত, কুল, বর্ণ বৈষম্যের কোনো স্থান নেই। সকল মানুষ এক ও অভিন্ন, সকল মানুষ ভাই ভাই, সকল মানুষের সম্মান সমান। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলেন, হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদের একজন নারী ও একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সেই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সব দিক থেকে ফরেজগার, যে সব দিক থেকে ভালো মানুষ। তাছাড়া আরো দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার 60 নম্বর আয়াতে বলেছেন, তোমরা সম্পত্তি গরিব অসহায়দের দিয়ে তাদের অভাব পূর্ণ করো। এখন অভাব পূর্ণ হওয়ার পর সেই গরিব যদি বিশ্বাসঘাতকতা করে স্বভাবে আপনার সম্পত্তি চুরি করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়দার 38 নম্বর আয়াতে বলেন, এই বিশ্বাসঘাতক চোরকে হাত কেটে দাও। যারা আল্লাহর এই আইনটিকে ভুলভাবে পরিহার করেছে, তাদের দেশে মসজিদের জুতাগুলো পর্যন্ত চোরের হাত থেকে রক্ষা পায় না। আরো দেখুন, আপনার একমাত্র সতী কন্যাকে বা আপনাকে কেউ মিথ্যা ধর্ষণ মামলা দিল, এখন সূরা নূরের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মিথ্যা চারিত্রিক অপবাদ দিবে, মিথ্যা মামলা দিবে, তাদেরকে 80টি বেত্রাঘাত করো। এই আইনটিকে যারা ভুল মনে পরিহার করেছে, তাদের দেশে প্রতি বছর শত শত নারী মিথ্যা চারিত্রিক অপবাদের বোঝা মাথায় নিয়ে আত্মহত্যা করে। আরো দেখুন, আপনার ভালোবাসার স্ত্রী যদি কখনো কোনো পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর বিধান কার্যকরকরণে তাদের প্রতি যেন তোমাদের মনে দয়ার উদ্বেগ না হয়। যদি তোমরা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, মুসলমানদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। আল্লাহর এই ইসলামিক বিধানটি যারা ভুল মনে করে পরিত্যাগ করেছে, তাদের দেশে অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, ধর্ষণ, পরক্রিয়া ও এইডসের মতো ভয়াবহ ব্যাধি ব্যাপকভাবে হানা দিয়েছে। আরো দেখুন, আপনার একমাত্র সন্তানকে কেউ নির্মমভাবে হাত পা কেটে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 45 নম্বর আয়াতে বলেছেন,
আমি আল কোরআনে তাদের প্রতি লিখে দিয়েছি যে প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, জখম সময়ের বিনিময়ে সমান জখম। আল্লাহর এই আইনটি যারা ভুল মনে করেছে তাদের দেশে প্রতিদিন এত বেশি খুন খারাপি হচ্ছে যে প্রতিটি জেলায় বড় বড় জেলখানা তৈরি করার পরেও জেলে জায়গা হচ্ছে না। জায়গা তো হবেই না। খুন করে জেলে গেলে তো খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাব হবে না। জেলে বসে আপনার সন্তানের খুনিরা নিরাপত্তা পাচ্ছে, আবার জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আবার খুনে জড়াচ্ছে। সুতরাং আপনি যদি বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন তাহলে আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করুন। আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধিগুলো পর্যালোচনা করে দেখুন, যাচাই বাছাই করে দেখুন। সত্য মিথ্যা যাচাই করার অধিকার আপনার আছে। যদি কোরআনের সত্যতায় আপনার সন্দেহ হয়, যদি কোরআনে কোনো ভুল পান, তবে ইসলাম পরিত্যাগ করার অধিকার আপনি পাবেন। ইসলাম পরিত্যাগ করার পূর্বে আপনাকে একবার খোলা মন নিয়ে ইসলামের জীবন ব্যবস্থা আল কোরআনকে পড়ে দেখতে হবে। ইনশাল্লাহ আপনি কোরআন পড়ার মাধ্যমে সত্যের দেখা পাবেন। প্রিয় ভাই, এত গেল ইসলাম গ্রহণ করার দুনিয়াবি সুযোগ সুবিধা। আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনার জন্য পরকালেও মহা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ইসলাম গ্রহণকারীদের, ইসলাম লালনকারীদের পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, মুসলিম মুমিন বান্দাদের মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতের চিরস্থায়ী যৌবন ও অপরূপ সৌন্দর্য দান করা হবে এবং তাদের জান্নাতের জীবন কখনোই শেষ হবে না। মুসলিম মুমিন বান্দাদের জন্য জান্নাতে থাকবে অপরূপ সুন্দরী নারী, নানা ধরনের শরাব, রাজকীয় রাজপ্রাসাদ, মধু ও দুধের ঝর্ণা, জান্নাতি নানা ধরনের ফল ফলাদি, চিরকিশোর সেবক, আরো অফুরন্ত নিয়ামত। আবার বিপরীত দিক থেকে আপনি যদি ইসলাম ধর্ম না গ্রহণ করেন, ইসলাম ধর্ম না গ্রহণ করে মৃত্যুবরণ করেন, আপনার জন্য রয়েছে ভয়াবহ বিপদ। আপনি হয়তো ইসলাম পরিত্যাগের শাস্তি এখন টের পাচ্ছেন না, কিন্তু মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর যমদূত যখন আসবে তখন বুঝবেন ইসলাম পরিত্যাগ করার ভয়াবহ পরিণতি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, হে মানুষ, খুব শীঘ্রই মৃত্যুর ফেরেশতা কাফেরদের জন্য মৃত্যুর যন্ত্রণা নিয়ে হাজির হবে। তারা কাফেরদের চেহারা ও পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে। মৃত্যুর যন্ত্রণা পেয়ে অবিশ্বাসীরা বলবে, হে আল্লাহ, আমাদের পুনরায় দুনিয়াতে পাঠানো হোক, আমরা আর অবাধ্য হব না, আমরা আত্মসমর্পণ করব। কিন্তু তাদের এই আত্মসমর্পণ তখন আর কোনো কাজই আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইসলাম পরিত্যাগকারীদেরকে আগুনের পোশাক পরিধান করিয়ে জ্বলন্ত জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদেরকে পচা রক্ত পুঁজ খাওয়ানো হবে। তাদেরকে কাঁটাযুক্ত জাক্ষুম গাছ খেতে দেওয়া হবে, যা খেলে তাদের গলা ও নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবে। তাদের মাথায় ফুটন্ত পানি ঢালা হবে। সেই গরম পানি মাথা ছিদ্র করে গলা দিয়ে নেমে পেটের নাড়ি ভুঁড়িকে পুড়িয়ে ফেলবে। তাদেরকে বারবার লোহার জ্বলন্ত মুগুর দিয়ে পেটানো হবে। এভাবে তাদের শাস্তি অনন্তকাল চলবে। এত শাস্তির পরেও এই কাফেরদের কখনো মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আপনি যদি ইসলাম সম্পর্কে, ইসলামের সততা সম্পর্কে এই তত্ত্বগুলো জেনেও ইসলাম গ্রহণ না করেন, আপনার জন্য মহা বিপদ অপেক্ষা করছে। তাই আসুন আমরা সবাই মিলে ইসলামী ছায়াতলে প্রবেশ করি, ইসলামের জীবন যাপন করি। ইসলাম গ্রহণের ফলে, ইসলাম লালন করার ফলে, ইসলাম পালন করার ফলে আমি আপনি সবাই দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবো। বিশেষভাবে পরকালীন জীবনে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাতে ধন্য হব, যে জান্নাতে আমরা চিরসুখী জীবন যাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাদের সবাইকে ইসলাম লালন করার, ইসলাম ধারণ করার, ইসলামের জীবন ব্যবস্থায় অভ্যস্ত হবার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ শেষ করছি। ধন্যবাদ।